আল্লাহর কাছে। তাহলে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মিনাশ শাইতান, কার থেকে? শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। রজিম, যিনি বিতাড়িত, যিনি অভিশপ্ত, যিনি আল্লাহ রহমত থেকে নিরাশপ্রাপ্ত হয়ে গেছেন, যিনি চিরস্থায়ী জাহান্নামী, যিনি মানুষকে ধোঁকায় ফেলে গুনাহ করায়, অনেক পাপের কাজে জড়িত করে, সে অভিশপ্ত শয়তান থেকে, বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। আউযু মানে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এখন আমি আশ্রয় চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহ সম্পর্কে কিছু জানার দরকার না? আশ্রয় যে চাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন। একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন 30 নম্বর পারায়। সূরার নাম সূরাতুল ইখলাস। সূরার নাম কি? ইখলাস। পড়েন তো সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমরা সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ কারোর কাছে চাই না, আমরাই সবাই তার কাছে চাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে আর একজনও নাই, আর নাই তার সমকক্ষ, সমতুল্য আর কেউ হতে পারে না। এবার আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলছেন আল্লাহ আসলে কে। রব বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুখস্থ আছে না আমাদের? বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم سبحان الله। এটি সূরা বাকারা, কোরআনুল কারীমের 3 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা বাকারা 255 নম্বর আয়াতে কারিমা। এবং এই আয়াতে কারিমা কোরআনুল কারীমের সবচাইতে সর্বশ্রেষ্ঠ আয়াতে কারিমা। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ আয়াতে কারিমা আয়াতুল কুরসি। আল্লাহ বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া ইবাদত পাওয়ার মতো আর কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি জীবিত, চিরঞ্জীব, চিরস্থায়ী, যিনি সকলকে রক্ষণাবেক্ষণা করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, লা তা'খুযুহু, তাকে ধরতে পারে না, সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাক বলেন তাকে তন দ্বারা বা নিদ দ্বারা তাকে স্পর্শ করতে পারে না। তন দ্বারা মানে যারা আপনারা এই যে মসজিদে আসার পরে খানিক পরে দেখবেন অনেকেই, বুঝছেন কি, আলোচনা শুনতে শুনতে হয় না এরকম মাঝে মাঝে ঘুমিয়ে যায় না, এটা তন দ্বারা বলে। নিদ দ্বারা তাকে স্পর্শ করে না। এরপরে আলাম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যাতে আল্লাহ বলছে সব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি, কে ওই ব্যক্তি যিনি কিয়ামতে আমার পারমিশন ছাড়া সুপারিশ করবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম,
পিছনে আর সামনে যা কিছু ঘটে সব আল্লাহ জানেন। সুবহানাল্লাহ, আল্লাহ সব জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহর যত জ্ঞান, বলেন তো সমস্ত জ্ঞান কেউ কি একসাথে মুখস্থ করে মাথায় রাখতে পারবে? না, এটা ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। তবে ইল্লা বিমা শা, আল্লাহ যতটুকু চায় মানুষকে অতটুকু আল্লাহ দেয়। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের একটা আরশ আছে, কুরসি আছে, মানে চেয়ার আছে, বসার জায়গা আছে। এটা কত বড়, কত বড় এটা। নবীজি বলছেন বিশাল বড় মরুভূমির ভিতরে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, মরুভূমির কিছু হবে? মরুভূমি টেরই পাবে না। এই গোটা পৃথিবী 7 আসমান 7 জমিনের তুলনায় আল্লাহর যে আরশ, আল্লাহর আরশের তুলনায় জমিন আসমান আংটির মতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই 7 আসমান আর জমিন আর আল্লাহর আরশ, এই 7 আসমান জমিন আল্লাহর আরশের কাছে আংটির মতো। চিন্তা করেন আল্লাহ কত বড়। আল্লাহ পরিচয় দিচ্ছেন, নিজের পরিচয় দিচ্ছেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে হেফাজত করার মালিক কে? আল্লাহ পাক নিজে হেফাজত করেন। ওয়া হুয়াল আলিয়ুল আযীম, তিনি বলছেন যে আমি সবচেয়ে উচ্চ মর্যাদাশীল। আল্লাহ নিজে বলছেন আমি সবচেয়ে উচ্চ মর্যাদাশীল এবং আমি সবচাইতে মহান। আল্লাহ নিজে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে নিজের পরিচয় দিচ্ছেন। তিনি আরো বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাত আলে ইমরান 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 26 নম্বর আয়াতে কারিমা। নবী আপনি বলেন কুলিল্লাহুম্মা, হে নবী আপনি বলেন মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার দুনিয়ার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ, তিনি রাজাধিরাজ, তিনি একমাত্র মালিক। এবার আল্লাহ পাক বলছে তুতিল মুলকা মান তাশা, আল্লাহ পাক যাকে চান তার কাছে আল্লাহ ক্ষমতা দেন, এটা আল্লাহর ইচ্ছা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, এরপরে রব বলেন আল্লাহ পাক যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, কাউকে ইচ্ছা তিনি ক্ষমতা দেন, আবার যখন ইচ্ছা কারোর কাছ থেকে ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নেন। এরপরে বলছেন ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ পাক যাকে চাই সম্মানিত করি। ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে চাই আমি আল্লাহ লাঞ্ছিত করি, অপমানিত করি। অনেক প্রেসিডেন্ট, অনেক প্রধানমন্ত্রী, অনেক রাষ্ট্রপ্রধান সবচাইতে সম্মানিত চেয়ার পর পরেও তারা লাঞ্ছিত, অপমানিত, ঠিক কিনা? হয় নাই? হয়েছে তো। আল্লাহ বলছে যাকে ইচ্ছা সম্মান দিই, যাকে ইচ্ছা লাঞ্ছিত করি। বিয়াদিকাল খায়র, এই সব কিছুর চাবিকাঠি আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে গোলাম রে শোনো, আমি তোমার কেমন রব। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিম আয়াত নম্বর 34 খেয়াল করেন। ও আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, আল্লাহ বলছে গোলাম তুমি যা যা চাও আমি আল্লাহ সব তোমাকে দেই। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমাকে দেই, তুমি যা চাও তার থেকে তোমার যা প্রয়োজন আমি তাই তোমাকে দিয়ে থাকি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আর তুমি আমার প্রশংসা গুনে গুনে লা তুহসুহা, আমার নিয়ামত তুমি গুনে গুনে কখনো শেষ করতে পারবা না।
আল্লাহ আক্ষেপ করে আয়াতের শেষে আল্লাহ আক্ষেপ করে বলেছেন ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, এত কিছু দিলাম, দেওয়ার পরে লা যালুমুন কাফার, সে হলো অত্যাচারী এবং সে অকৃতজ্ঞ। ঠিক না? মানুষ জানে অত্যাচারী, তাকে যে চাই যা চাই আমি দিই, দেওয়ার পরে সে অহংকারী হয়, অত্যাচারী হয়ে যায়, অকৃতজ্ঞ হয়। আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই না। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, গোলাম তুমি যে আমার গোলামি করো না, তোমার মাঠে যে জমিন, ওই মাঠ যদি এরকম খাখা হয়ে যায়, বৃষ্টি যদি না হয়, কে তোমার এই বৃষ্টি দিবে বলো তো? আল্লাহ বলছে, গোলাম আমি যদি ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, তোমার বাড়ির যে মোটর চলে, যে কল চলে, আমি যদি তোমার মোটরের লেয়ারকে যদি একবারে নিচেই দিয়ে দিই, কে তোমাকে পানি দিবে তুমি একটু বলো? আল্লাহ বলছে, গোলাম আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ওয়া সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি ওয়া সাখখারা লাকুমুল আনহার। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিম আয়াত নম্বর 32। আল্লাহুল্লাযী, আল্লাহ তো তিনি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করেছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এরপরে জমিনে পানি দেয়, পানি দেওয়ার পরে জমিনটা আবাদ করার মতো, ফসল তৈরি করার মতো পরিবেশ আল্লাহ তৈরি করে। মিনাস সামারাতি রিজকান লাকুম, যেন রিজিক হিসাবে তোমাদেরকে কিছু ফসল, কিছু ফল ফলাদি দিতে পারি, এজন্য আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য পানি নাজিল করি। ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি, আর সমুদ্রের মাঝখান দিয়ে তোমরা যে চলো, এই যে নৌযানটা চলে, অনেক রাস্তা, বিশাল বড় রাস্তা, মনে করেন পানির রাস্তা পাড়ি দেওয়া লাগবে, ওই নৌযান উনি কেমনে টের পায় এটা আসল রাস্তা? আল্লাহ বলে, গোলাম রে, রাস্তা আমি আল্লাহ দেখায়া দে। সুবহানাল্লাহ। দিনের বেলা না বুঝলো ঠিক আছে, রাতের বেলা যখন অমাবস্যার রাত্রি কেমনে টের পাবে এটা কোন রাস্তা? কেমনে টের পাবে? এরকম মাঝে মাঝে হয়, কিন্তু মাঝে মাঝে হয়। আমি একবার আপনার রংপুরে মাহফিলে গিয়েছি, না সরি রংপুর না, এটা বলে বরিশালে মাহফিলে যাওয়ার পরে আপনার নদী নালাতে অনেক, 3টা নদী পার হয়েছি, বিশেষ কোনো কারণে আমাকে চলে আসতে হবে। 2টা নদী মোটামুটি পার হয়েছে, আর একটা নদী একটু বড় ছিল, তো বেচারা খালি ঘুরিয়েই যাচ্ছে, বলছে হুজুর আমি তো লাইন খুঁজে পাচ্ছি না, কোন জায়গায় ওনার ঘাট উনি খুঁজে পাচ্ছেন না। দেখ, শেষ পর্যন্ত একটা আলোকে খেয়াল করে উনি বুঝতে পারলেন। তো আল্লাহ পাক যারা নৌযান, যারা এগুলো নিয়ন্ত্রণ করেন, তাদের মাথায় এমন বুদ্ধি দিচ্ছে, আল্লাহ পাক বলছে আমি তাদেরকে এই সঠিক রাস্তা আমি আল্লাহ দেখাই। আর কি করেছি? ওয়াসাখখারা লাকুমুল আনহার, আর এই যে নদী, এই নদীকে আমি আল্লাহ তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। তাইলে আমরা আয়াতুল কুরসি থেকে আল্লাহর কথা কিছু শুনলাম, যে আল্লাহ এমন আল্লাহ, যিনি ঘুমান না, যার তন্দ্রা নাই, নিদ্রা নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, ইবাদত করার মতো তিনিই একমাত্র আছেন। তে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে ফরজ নামাজে সালাম ফেরানোর পরে, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, নবীজি বলেছে মৃত্যুর সঙ্গে সঙ্গে লোকটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাই না কেন, মৃত্যুবরণ করে নাই, তাই মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে লোকটা জান্নাতে চলে যাবে। নবীজির সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার একটা খেজুর বাগান ছিল, খেজুর বাগানের একটা মাছা ছিল, মাছা বোঝেন তো, মানে এরকম বসার জায়গা, একটা মাছা ছিল, সেই মাথার উপর আমি খেজুর রাখতাম। আমি একদিন গিয়ে দেখি আমার খেজুর নাই। নবীজির কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর কি হয়েছে? তাই তোমার খেজুর কি হয়েছে তুমি একটু আগামীকালকে রাতের বেলা একটু খেয়াল রাখবা। রাতের বেলা খেয়াল করে দেখে একটা দুষ্টু জিন এসে এই খেজুর নিয়ে চলে যাচ্ছে, তাকে ধরছে খুব মজবুত করে, চলো নবীজির কাছে নিয়ে যাব।
কয় ভাই আমার ছেলে মেয়ে আছে, খুব ক্ষুধার্ত, আমার ছাড়িয়ে দাও। ও কাকুতি মিনতি করছে, ছেড়ে দিছে। আল্লাহর কসম আমি আর আসবো না, কসম করে চলে গেছি। নবীজি বললেন কি খবর তোমার? সেদিন কই হুজুর খুব কাকুতি মিনতি করলো, তো আমি এই জন্য আগামীকালকে আসবে। কয় না, ও কসম করতে আসবে না। কয় শয়তান তো কসম করবে, ওর সমস্ত কসম মিথ্যা কসম। এই যে আমাদেরকে বিভিন্ন কৌশল করে গুনার কাজ করায়, পাপের কাজ করায়, কিয়ামতে শয়তানকে সশরীরে হাজির করা হবে। তখন মানুষগুলো ধোঁকা দিবে যে এই তোর কারণে এই অন্যায় কাজ করছি, তোমার কারণে, আর সমস্ত পাপ তোমার কাঁধে নিতে হবে। শয়তান বলবে যে আমার টাকা পড়ছে, আমি তো শুধু আহ্বান করছিলাম। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমি তো শুধু আহ্বান করছিলাম, আর তুমি আমার ডাকে সাড়া দিয়ে পাপের কাজ দিয়ে ধার্য করছো নিজের খায়েশ মেটানোর জন্য। এখন কেন আমারে দোষারোপ করো? তুমি ওয়াদা করেছিলে, কসম করেছিলে। কসম করলাম, তাতে কি হয়েছে? আমি কসম ভঙ্গ করেছি, তুমি যা পারলে করো গা, যাও। ভাইয়েরা আমার, নবীজি বলে আবারও আসবেন। পরের দিন রাতের বেলা আবারও এসেছে, তাকে আবারও ধরা হলো, নবীজির কাছে নিয়ে যাবে। কই ভাই মাফ চাই, আর আসবো না, আল্লাহর কসম। চলে গেলেন। তৃতীয় দিনে আবার আসলেন। তৃতীয় দিনে আবার আসার পর তাকে এমনভাবে ধরছেন, আজকে তোমার রসুলের দরবারে নিয়েই যাব, তোমাকে শাস্তি আজকে পেতেই হবে। কয় ভাই আমারে ছেড়ে দেন, আমি এমন একটা আমল শেখাই দেব, যেই আমলটা করলে এখানে আমি আর আসতে পারবো না। সুবহানাল্লাহ, কি বলছে? আমাকে ছেড়ে দাও, আমি তোমার এমন একটা আমল শেখাই দেব, যেই আমল করলেই সেখানে শয়তানকে আর কেউ এখানে আসতে পারবে না, ওই জাতের কেউ আসতে পারবে না। কয় তাই নাকি? কয় সেটা কি? বলে সেটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ, শয়তান আয়াতুল কুরসি শিখাই দিচ্ছে। নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সে লোকটা তো এই কাহিনী করছে, সে তাকে আমি আনবই, সে আনলো না, বরঞ্চ সে দোয়াটা শেখাইয়া দিল। নবীজি বললেন, শোনো, সে মিথ্যাবাদী হতে পারে, এটা ঠিক, কিন্তু সে দোয়াটা শেখাইয়া দিয়েছে, এটা সত্যই। সুবহানাল্লাহ, এটা আর মিথ্যা না, এটা সত্যই। এই জন্য ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে দরজা বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়ে দরজায় ফু দিবেন, ইনশাআল্লাহ ওই দিন কোনো কিছু চুরি হবে না, ফেরেশতারা পাহারা দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইয়েরা আমার, আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে একটু জানতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি সম্পর্কে আমরা শুনলাম, সমস্ত শক্তি আর ক্ষমতা, রাজত্ব সব আল্লাহ। এটা পৃথিবীর অনেক মানুষ মানতে চায় না, ওরা বলে রাজত্ব আমাদের। রব বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যারা দুনিয়াতে ক্ষমতার চেয়ার পেয়ে জুলুম চালায়, অত্যাচার চালায়, নির্যাতন চালায়, আল্লাহর ক্ষমতা মানতে চায় না, কিয়ামতের কঠিন ময়দানে ইয ইয়ারাউনাল আযাব, যখন আল্লাহর আযাব স্বচক্ষে দেখতে পারবে, তখন তারা বলবে যে না আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ সব ক্ষমতা আপনারই। সুবহানাল্লাহ, তখন বলবে আল্লাহ না, আল্লাহ আমরা দুনিয়াতে ভুল বুঝছিলাম, সব ক্ষমতা আল্লাহ আপনার, আল্লাহ আমাদের মাফ করে দেন। না ভাই, মাফের কোনো ব্যবস্থা হবে না। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টি করেছেন। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। সূরা তাওবা, কুরআনুল কারীমের 16 নম্বর পারা, 20 নম্বর সূরা 50 নম্বর আয়াতে কারিমা। রব বলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাই, রব তো তিনি, যিনি মানুষকে সৃষ্টি করার পরে, মানুষ সহ যত কিছু আছে সব সৃষ্টি করার পরে তারে যেমনে তৈরি করলে বান্দা ভালো থাকবে, যেভাবে তৈরি করলে বান্দার আকৃতি দেখতে সুন্দর হবে, যোগ্য আকৃতিতে আমি আল্লাহ বানিয়েছি, তারপরে তার চলার পথ আমি আল্লাহ দেখিয়েছি। সুবহানাল্লাহ, যোগ্য আকৃতি দিয়ে আমরা যে ক্ষমতার বড়াই করি, আমরা টাকার অহংকার করি। আল্লাহ বলছে, শোনো গোলাম, কিসের তুমি অহংকার করো?
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা সূরা দাহারের 1 এবং 2 নম্বর আয়াতে বলছে, গোলাম হাল আতা আলাল ইনসান, ও মানুষ, তোমার উপর দিয়ে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই? তোমার জীবনের উপর দিয়ে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যখন তোমার উল্লেখযোগ্য কিছুই ছিল না, উল্লেখ করার মতো কিছুই ছিল না, তোমার নাম ছিল না, তোমাকে কেউ চিনত না? আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মাটির নির্যাস এক জাতীয় শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ তাআলা অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ পাক তোমাকে অস্তিত্ব দিয়ে মায়ের গর্ভে এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ পাক তোমারে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যেন আমি নাবতালিহি, তোমাকে পরীক্ষা করতে পারি। এজন্য আমি আল্লাহ তাআলা সামিআম বাসীরা, আমি আল্লাহ পাক তোমার শ্রবণ কান দিয়েছি, আর তোমার চোখ আমি আল্লাহ পাক দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে মায়ের গর্ভে আমরা যখন ছিলাম কত অসহায়, ঠিক না? কত অসহায় আমরা ছিলাম। আল্লাহ পাক বলছে আমি তৈরি করার পরে যেভাবে যা দরকার আমি আল্লাহ তাই দিয়েছি। আমাদের এক ওস্তাদ একদিন আলোচনা করতেছিলেন যে মানুষ সৃষ্টির সময় তার মাথার চুল যে পরিমাণ থাকে, চোখের ভরু মোটামুটি সেই পরিমাণই থাকে, সামান্য একটু বড় হয়। এবার আমাদের দিকে তাকান, আমরা বড় হলাম, বড় হওয়ার পরে মাথার চুল বড় হয়, মাসে মাসে কাটা লাগে, এরপরে মোজ বড় হয়, এটাও কাটা লাগে, দাড়ি বেশি বড় হলে পারে এক মুষ্টি ছাড়া বাকিটুক ছেটে ফেলতে পারবেন। কিন্তু আজ পর্যন্ত চোখের পাপড়ি আর চোখের ভরু আজ পর্যন্ত কি বেশি বড় হয়েছে? বলেন না সবাই, বড় হওয়ার কথা ছিল কি না? এইসবে তো তাই। জন্ম নিলাম যেদিন চুল ছিল যে পরিমাণ, ভরু এবং পাপড়ি সেই পরিমাণ ছিল, আস্তে আস্তে চুল বড় হলো, ভরু কিন্তু তেমন বড় হয় নাই। যেভাবে রাখার দরকার আল্লাহ সেভাবে রেখেছেন। একটু চিন্তা করেন, একটু ভাবেন, একটু কল্পনা করেন, চুল যেভাবে বড় হয়, দাড়ি যেভাবে বড় হয়, মোষ যেভাবে বড় হয়, ভরু আর পাপড়ি যদি বড় হতো, কি নাপিতির দোকানে গিয়ে বসতাম, সেলুনে বসতাম, বসার পরে যদি বেচারার মন খারাপ থাকতো, মনে করেন বোর সাথে জ্ঞান করে আইসে, মেজাজ খুব খারাপ, তা আপনার চুল কাটতে কাটতে কছেন ভরু সাইজ করিয়ে দাও, তো ভরু সাইজ করতে গিয়ে কাইসি এমনভাবে মেরে দিয়েছি যে চোখটাই নষ্ট হয়ে গেছে। হতে পারতো না? আল্লাহ তা করেন নাই। সুবহানাল্লাহ, কত মহান আল্লাহ যে এটাকে তিনি বড় করেন নাই। এবং আল্লাহ সিস্টেম করেছে কি দেখেন, চোখ দিচ্ছেন, তারপরে নাক দিচ্ছেন, তারপরে মুখ দিচ্ছেন। আমি যদি প্র্যাকটিক্যালে দেখাই, মনে করেন এটা একটা খাবার, আল্লাহ আমাদের কি নিয়ামত দিয়েছেন, কেমন রবের কথা বলছি। এই পানিটা যদি এর মধ্যে যদি অন্য কোনো কালারের কোনো জিনিস, খারাপ জিনিস থাকতো, কি দিয়ে দেখতে পেতাম? চোখ দিয়ে। আচ্ছা, ফার্স্টে চোখ দিয়ে আমরা খাবার আসলে দেখি, এরপরে যখন আমরা মুখের কাছে নিই, মুখের কাছে নেওয়ার পরে এটা কিন্তু টের পাই, নাক টের পাই। তা আমার হুজুর বলতো এটা চেকপোস্ট। সুবহানাল্লাহ, এটা দুর্গন্ধ কিনা এটা চেক আপ দেয় কি? এটা নাক চেক আপ দেয়, চেক করে যে আসলে এই খাবারটা তুমি চোখ দিয়ে দেখছো, কিন্তু নাকের কাছে আসার পরে নাক বলে বন্ধ, এটা দুর্গন্ধ খাবার, পচা, খাওয়া যাবে না। তারপরেও যদি আপনি জোর করে খাবার যদি মুখের ভিতরে ঢুকিয়ে দেন, মুখের ভিতরে এক বড় অফিসার বসে আছেন, জিহ্বা, আপনি মাছের কাঁটা সহ দিয়ে দিচ্ছেন ভিতরে, দেওয়ার পরে যখন জিহ্বায় লাগে, জিহ্বা টের পায় আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই চোখ, এই নাক, এই মুখ একটা খাবার খাবে, একসাথে তিনটা জিনিস সে অনুমান করে খেতে পারবে। এটা দেখবে ভালো করে, এটা দুর্গন্ধ কিনা নাক বুঝবে, খাবারটা কেমন টেস্ট। ভিতরে যাওয়ার পরে আল্লাহ জিহ্বাকেও আল্লাহ সৃষ্টি করেছেন কত সুন্দর করে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা আমাদের উস্তাদ বলতো, নাক আর মুখ যদি আলাদা 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 জায়গায় যদি আল্লাহ দিত, মনে করেন নাক নাকের জায়গা
আর মুখ আল্লাহ দিছে বগলের চলে। আল্লাহ পারতেন কিনা কি মনে হয়? নে ক্ষমতা আল্লাহ নাই। তাইলে খাবারটা নিয়ে কি একটা অসুবিধা হইতো বারবার, একবার মুখের কাছে একবার নাকের কাছে, ভাই দেখো খবর কি, আমলিক না বিএনপি না জামাত না কোন দল, না খাওয়া যাবে কি যাবে না, কত অসুবিধা হতো। এজন্য আল্লাহ পাক বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে কি সুন্দর করে তোমারে বানাইছে, তুমি দেখো আহসানু, সবচেয়ে সুন্দর করে আমি তোমারে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে তৈরি করলেন, আমাদের অক্সিজেনের ব্যবস্থা করলেন, যে অক্সিজেন আমরা গ্রহণ করি 1 টাকা দিয়েও কিনা লাগে না। সেই আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি কার থেকে? মিনাশ শাইতানির রজিম থেকে আমরা আশ্রয় চাচ্ছি। এজন্য আল্লাহ বলছে যখন কোরআন তেলাওয়াত করবা তখন শয়তান কাছে ঘুরঘুর করে। কি করে? শয়তান কাছে ঘুরঘুর করে। যখন কোরআন নিয়ে বসবা তখন তোমরা একটা দোয়া পড়বা, ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফা মানে অতঃপর, ইজা মানে যখন, করাতাল কোরআন যখন কোরআন তেলাওয়াত শুরু করবে, শয়তান সেখানে থাকতে পারে, তোমারে ভুলিয়ে দেবে। অনেক সময় দেখবেন তেলাওয়াত করতে করতে তেলাওয়াত রেখে অনেক আল্লাহর বান্দা আছেন, এটা বন্ধ না করে আর একজনের সাথে গল্প করে না? করে। আমাদের হেফজখানে এটা হয়, দেখি পড়তেছে এটি পড়াতে ওই গল্প চলছে। আল্লাহ রহমত তুলে নেয়, রহমত থাকে না, শয়তান বলিয়ে দেয়। ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতান, তখন শয়তান তারে ভুলাইয়ে দেয়, সে গল্প করতেই থাকে যে কোরআন শরীফ যে খোলা আছে। এজন্য আল্লাহ বলছে যখনই কোরআন পড়বে ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে এইটা বলে তোমরা আশ্রয় চাবে। এখন মনে করেন যে মারামারি গ্যাঞ্জাম শুরু হয়েছে, আর পরে একটা পর্যায়ে গিয়ে, এটা আমাদের মা বোনরা এই ভাষাগুলো ইউজ করে, আমাদের বাবাজিরাও করে, রাগের মাথায় কাউকে বলে ফেলে তুই পাক্কা শয়তান, বলে কি বলে না? বলে কি না? এই কথা রাগের মাথায় যদি কেউ কথা বলে তখন শয়তান এরকম ফুলতে থাকে। আমার দিকে তাকান, ফুলতে হাতির মতো সে বড় হয়ে যায়। বড় হয়ে সে বলে বিকুওয়াতি ফাআলতু হাযা, এটা আমার শক্তি দিয়ে আমি তো রাগায় ফেলাইছি। রাগের পরে এমন অবস্থা হয় আপন ভাইকে হত্যা করে ফেলছে। আর রাগ যদি উঠে যায়, রাগ ওঠার পরে কেউ যদি বলে ফাস্তাইজ বিল্লাহ অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাগ ওঠার পরে কেউ যদি এই কথা বলতে পারে, শয়তান তখন ছোটে হতে মাছির মতো হয়ে এতটুকু হয়ে যায় এবং সে পলায়ন করতে থাকে, সে কাছে থাকতে পারে না। এজন্য রাগ যখনই হবে তখন কি করবেন? বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আমাদের রাগ উঠলে আমরা কি করি? কিসির আউযু বিল্লাহ, ঠিক না? আউযু বিল্লাহ কিসির, আগে ওরে ঠেঙা নেই, পরে আউযু বিল্লাহ দেখা যাবে পরে। অনেকে আছে এগুলো পড়তে চাই না। নবীজি দেখেন 2 সাহাবী এরকম বিশাল গ্যাঞ্জাম বেঁধে গেছে। আল্লাহ রসুল বললেন এখন যদি ওরা আউযু বিল্লাহ পড়ে নেই, শয়তান দৌড় দিবি, ওরা ঠান্ডা হয়ে যাবে। আউযু বিল্লাহ পড়ার পরেও যদি রাগ না যায়, বসে পড়তে হবে। বসার পরেও যদি রাগ না যায় তাহলে পরে ওযু করতে হবে। এই কয়েকটা কাজ যেন মাথার ভিতরে থাকে। এখন শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে চায়। কেমনে বিভ্রান্ত করতে চায়? আল্লামা ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন শয়তান আমাদেরকে 6টা জিনিস দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতে চায়। কয়টা জিনিস দিয়ে? 6টা জিনিস দিয়ে। নাম্বার 1, তিনি শিরিক এবং কুফর, 1 নম্বর শিরিক এবং কুফর দিয়ে আমাদেরকে আল্লাহর পথ থেকে সরাই দিতে চাই। কারণ যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহ পাক বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবীকে ধমক দিন আল্লাহ ডাক দিয়ে বলছে নবী আপনিও যদি শিরিক করেন আপনার আমল বাতিল।
আমল বাতিল হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবেন। শুধু তাই না, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ পাক বলে তার জন্য জান্নাতকে আমি আল্লাহ হারাম করে দিলাম। আলাইহিল জান্নাহ, তার উপর থেকে ফাকাদ হারামাল্লাহ, আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলাম। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নাম। তা কতই না নিকৃষ্ট। এই শিরিক কুফর করানোর পরে তার টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে স্লোগান দেওয়া। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? হাজার হাজার এখন তৈরি হচ্ছে, শুধু নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য আর ফেসবুকে দিয়েই যাচ্ছে। যখন উস্কানিমূলক বক্তব্য দুই একজন দেয়, এদেশের সকল হিজরা মিডিয়াগুলো, সাংবাদিকগুলো, যাদের তারা নারীও না পুরুষও না, এরা হিজরা। এরা কি? এরা হিজরা। কয়েকদিন আগে কয়েকটা মহিলা হাফ উলঙ্গ হয়ে তারা দাবি জানাইছে যে আমরা আকাম করব, আমরা জিনা ব্যভিচার করব, আমরা পতিতার এই কাজ করব, আমাদেরকে শ্রমের মর্যাদা দেওয়া হোক। আল্লাহ সব মিডিয়া গিয়ে হুমরি খেয়া পড়ছে যেন দাবিটা আদায় হয়, এরকম অবস্থা। আর এর বিপক্ষে যে বিশাল বিশাল মিছিল হলো, এই একটা মিডিয়াও সেখানে যায় নাই, দুই একটা ছাড়া যায় না। তারা কেন যায় না আমি বুঝি না। আপনার মৃত্যু হবে, আপনার মারা যাওয়া লাগবে, এটা মাথায় রাখা লাগবে। কয়দিন শয়তানি করে খাবেন আপনি? বন্ধুগণ আমার, শয়তান যখন কাউকে শিরিক বেদাত শিরিক কুফর যখন করাতে না পারে, দুই নম্বরে সে বেদাত করাতে ব্যস্ত হয়ে থাকে। যদি বেদাত করাতে না পারে, তাইলে 3 নম্বরে তারে দিয়ে কবিরা গুনাহ করাবে। এবার বলেন বুকে হাত দিয়ে, এই জামগড়া এলাকার যত আল্লাহর গোলাম, আল্লাহর গোলামী, আল্লাহর বান্দা বান্দি যারা আছে, বলেন তো সবাই কি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারতেছে? সম্ভব হচ্ছে? বলেন না। তাহলে আমরা কুপকাত হয়ে গেছি শয়তানের কাছে। কিন্তু এর ভিতর দিয়েও আল্লাহর কিছু গোলাম রয়েছেন যারা শয়তানি কোন রকম কবিরা গুনাহ করবে না। শয়তান তখন লাগে দেখি কবিরা গুনাহ যেহেতু করতেছে না, ছোট্ট ছোট্ট গুনাহগুলো করা যায় কিনা। রাস্তায় চলতে হঠাৎ করে কোনো সুন্দরী মেয়ের দিকে নজর গেছে, তখন কি হয়? আবার আরেকবার দেখে, কথা কয় নাকি? আর একবার দেখে, শয়তান কয় লাগাও, কোনো অসুবিধা নাই, দেখো কোনো প্রবলেম নাই। একবার দেখলে কোনো অসুবিধা হয় না। আমার এক বন্ধু ছিল একটু ফাজিল কোয়ালিটির, কয় দোস্ত প্রথমবার দেখা যায় আছে, তাতে হয়েছে কি, প্রথমবার যেহেতু দেখা যায় একবারই তাকায় থাকবো, একবারই তাকাইছে, আমি বারবার তাকাই দিই। নাউজুবিল্লাহ বলেন, কেমন কথা। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তায় চলতে গিয়ে যদি হঠাৎ কোনো মেয়ের দিকে নজর দেয় কি করব? সাথে সাথে নজর ফিরাই নিবা, আর নজর নিবা না। এই যে নজর চলে গেছে, এরপরে যদি আপনি চোখটা সাথে সাথে নামায় নেন, আর না তাকান, অন্য কল্পনা না করেন, তাইলে গুনাহ নাই। কিন্তু নজর দেখার পরে যদি আরেকটু ভালো করে তাকায় দেন, বেশি কবিরা গুনাহ হবে। প্রথমবার অনিচ্ছায় সগীরা গুনাহ, ছোট গুনাহ হয়ে গেছে। শয়তান চাবে কবিরা গুনাহ করাতে না পারলে তার দিয়ে ছোট্ট ছোট্ট সগীরা গুনাহ করাবে। এখন ছোট্ট সগীরা গুনাহও যদি কেউ না করে, শয়তানের নেক্সট টার্গেট তাকে এমন কাজে ব্যস্ত রাখবে যেই কাজে গুনাহ নাই। যে কাজে গুনাহ নাই সেই কাজে অনেক সময় ধরে কাটাই দিবে। জুমার সালাতের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কতগুলো বান্দা এখান থেকে বের হয়ে যায় কি যায় না? আল্লাহর কত বান্দা দোতলার থেকে বের হয়ে চলে যায়। যাওয়ার পরে হয় ফুচকার দোকানে, নাই চায়ের দোকানে, রাস্তায় আড্ডা দিচ্ছে, গল্প করতেছে, কোনো কাজ নাই। কিন্তু 4 রাকাত সুন্নাত নামাজ তো পড়লই না। আবার অনেকে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে দ্রুত বের হয়ে রাস্তায় দেখবেন সময় নষ্ট করতেছে, কোনো কাজ নাই, চায়ের দোকানে সময় নষ্ট হচ্ছে। এটা শয়তান করাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না। এই সময়টা একটু জিকির করলে, একটু কোরআন তেলাওয়াত করলে আপনার কত কাজে লাগতো। কিন্তু দেখা যাচ্ছে যে এমন কাজে আপনাকে এমন কাজে ব্যস্ত রাখবে যা আপনি কল্পনাও করতে পারতেছেন না। যদি এটাও করাতে না পারে শয়তান, তার দিস ইজ দ্য লাস্ট ডিসিশন। সে লাস্ট ডিসিশন নাই কি, যে যত ভালো কাজ সে করে, ভালো ভালো কাজ আমরা করি কি করি না, ভালো ভালো কাজ যে এই লোকটা করে,
এর শিরিক কুফর বেদাত কবিরা গুনাহ সগীরা গুনাহ তারপরে বেহুদা কাজও বেশ সময় তার আমি মানে নষ্ট করতে পারলাম না। এখন কি করা যায়? এখন টার্গেট নিবে, সেটা কি? দুইটা ভালো কাজ মনে করেন সামনে আসছে, এর ভিতরে যেটা কম সোয়াব শয়তান ধোঁকা দিচ্ছে ওইটা করো, এটা করো, অসুবিধা নাই। যেটা অল্প সোয়াব সেটা করো, যেটা বেশি সোয়াব নেকির কাজ বেশি হবে। মনে করেন আপনি মসজিদে বসে জিকির করতেন, সাপোজ আরেক দল মসজিদ থেকে বের হয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দাওয়াত দিচ্ছে, কোনটা কঠিন বলেন তো? কথা কোনটা? দাওয়াত তো কঠিন না? কঠিন, কিন্তু মানুষের কথা শোনা লাগবে। কিন্তু মসজিদে জিকির করলে কে কথা শোনাবে? কেউ কথা শোনাবে না। কম সোয়াব কোনটার ভিতরে? শয়তান বলবে তুমি সেই কাজটা করো, এরপরে শয়তান আমাদের পিছনে লাগবে যেভাবে, যদি এগুলো করাতে না পারে এরপরে সে বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে অন্যায় করাতে চাবে। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা আয়াত নম্বর 90 আল্লাহ পাক বলে হে ঈমানদারগণ ইন্নামাল খামরু নিশ্চয় মদ, ইয়াবা বলেন এ জাতীয় যা আছে, নেশা জাতীয় যা আছে, ওয়াল মাইসির এরপরে জুয়া, ওয়াল আনসাব এরপরে মূর্তি পূজা, ওয়াল আজলাম এরপরে লটারি। বলেন তো বাংলাদেশে লটারি আছে না নাই? এরপরে লটারি, এই কাজগুলো দিয়া শয়তান, আল্লাহ পাক বলছে রিজসুম মিন আমালিশ শয়তান, এই কাজগুলো শয়তানের কাজ, এটা নাপাক। ফাজতানিবুহু, বেঁচে থাকো, যদি বেঁচে থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদের সফল কাম বানায় দেব। সুবহানাল্লাহ। এই চারটা জিনিস বর্তমান সমাজে সয়লাভ হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? মদ কয় যে এটা খাওয়া যাবে না, নিয়ন্ত্রণ করতে হবে, মাদক বিরোধী আন্দোলন করতে হবে। অথচ বড় বড় হোটেলে গেলি কি কথা কয়, বড় বড় বারে গেলে, হোটেলে গেলে সেখানে মদ পরিবেশন করা হয়। সুবহানাল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এদিকে মাদক বিরোধী আন্দোলন চলছে, বিশাল আন্দোলন, ওদিকে ভিতরে ভিতরে ঠিকই চলতেছে, মদ বানানোর লাইসেন্স দিয়ে রাখছে। এই যে আমাদের কুষ্টিয়ার পাশে চুয়াডাঙ্গা জেলা দর্শনাতে, ওখানে গেলে ওইগুলো প্রকাশ্যে বানানো হচ্ছে, এগুলো প্রকাশ্যে, কারোর কিছু বলার নাই। ভাইয়েরা আমার, মদ দিয়ে জুয়া দিয়ে, এই দুইটা জিনিস দিয়ে শয়তান মানুষকে বিভ্রান্ত করতে চায়। আল্লাহ পাক বলে এরপরে শয়তানের আর একটা বড় অপরাধ, এই অপরাধের সাথে আমরাও জড়িত, খেয়াল করেন। ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, সৃষ্টি করলেন শয়তানের চোখের সামনেই। শুনতেছেন? শয়তানের চোখের সামনেই। তখন শয়তান ছিল না, ও ছিল আজাজিল। কি ছিল? আজাজিল মানে সম্মানিত। তার চোখের সামনে আদমকে বানালেন কাদা পানি দিয়া। বানানোর পরে আল্লাহ অর্ডার করলেন সবাইকে আদমকে সেজদা করো। সবাই সেজদা করেছে ইল্লা ইবলিস। ইবলিস সেজদা করে নাই। ইবলিস বলতেছে আসজুদু লিমান খলাকতা তিনা, আল্লাহ আমি কি তারে সেজদা করবো যারে আমার চোখের সামনে আপনি বানাইলেন? হ্যাঁ, বানানোর পরে সে কেমনে মর্যাদাবান হয়? আমি পারবো না। ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, আপনি কেন আমার উপরে তার সম্মান দিলেন? নাউযুবিল্লাহ। দেখছেন, আপনি আমার উপর ওনার সম্মান কেন আপনি দিলেন? আমি তারে সেজদা করতে পারবো না, পারলে সে আমারে সেজদা করুক। নাউযুবিল্লাহ বলেন। তাইলে এই যে সেজদা করা, এটা আমরা জুম্মার নামাজে আলহামদুলিল্লাহ মসজিদ ভরে যায়, দোতলা তিনতলা ভরে যায়, ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখা যায় বাকি সময়টা দোকানে নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আর করতেছেন না। ইবলিস একটা সিজদা না করে জাহান্নামে, কয়টা? অনলি একটা সিজদা না করে ইবলিস যদি জাহান্নামে হয়,
তাহলে এবার বলেন তো দেখি, আপনারা দিনে 34টা ফরজ সেজদা যদি না করেন তাইলে আপনারা নিশ্চিত জান্নাতি? হ্যাঁ, কথা কয় না এবার? ওদের আপনি যা কমেন্ট করেন, বলেন অসুবিধা নাই নাকি? সাবধান হয়ে যান ভাইরা আমার। ইবলিস কিন্তু বসে নাই। আল্লাহ পাক তাকে বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, আমার রহমত থেকে তুমি, আজকের থেকে তুমি আমার জান্নাত থেকে, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে গেলে, এখানে তোমার কোনো আর জায়গা নাই। তখন ইবলিস বলেছিল, আল্লাহ আমার যেহেতু জায়গা নাই, আমি কয়েকটা দিনই চাই আমার সেই পাওয়ার, সেই ক্ষমতা আমাকে দেওয়া হোক। আল্লাহ কয়, তুমি কি চাও? আল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ পাক বললেন, ঠিক আছে যাও, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো। আল্লাহ আমার আর একটা শক্তি দেন, কি? আপনার বনি আদমের শিরা উপর শিরায় ঢুকে তারাই আমি পাপের কাজ করাবো, এই শক্তি আমারে আপনি আমারে দেন। আল্লাহ কয়, তাও দিলাম, কোনো অসুবিধা নাই, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার যারা মুখলিস বান্দা আছে তুই তাদেরকে কিচ্ছু করতে পারবি না। সুবহানাল্লাহ। আমার মুখলিস বান্দাদেরকে তুমি আমার পথ থেকে সরাতে পারবে না। যদি কখনো তুমি সরায় ফেলো, তাইলে আমি তাদের কাছে দোয়া রেখে রাখছি। আমার বান্দা যদি দোয়া করে, রব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। বান্দা যখন ভুল করে, ভুল করার পরে যদি আল্লাহর কাছে সে তওবা করে, আর যে মনে মনে যদি চাই যে আমার একজন রব আছে, তিনি আমারে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, এই আশা নিয়ে যদি কেউ হাত তোলে, আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া ক্ষমা করার কেউ নাই, তখন আল্লাহ বান্দার দিকে তাকিয়ে আল্লাহ একটা মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ হাসি দেয়। এরপরে আল্লাহ আরেক সময় হাসি দেয়, বান্দাকে আল্লাহ মাঝে মাঝে একটু কারেন্ট শট দেয়। কারেন্ট শট মানে একটু বিপদে ফেলে আর কি। বিপদে পড়ার পরে দেখবেন মানে একটা হুলস্থুলুর অস্থির ব্যাপার হয়ে যায়, কি করবে না করবে, কার কাছে যাবে না যাবে, শেষ পর্যন্ত মাজারে চলে যায়। হ্যাঁ, মাজারে গিয়ে চাই, দৌড়ায় বিপদ থেকে বাঁচার জন্য। আল্লাহ তাকায় হাসতে থাকে, ফেরেশতাতে বলে, দেখ ওরে বানাইছি আমি, বিপদ দিয়েছি আমি, ও আমার কাছে না আছে, ও কোথায় কোথায় দৌড়াচ্ছে, দৌড়া এটা বলে, আর আল্লাহ হাসতে থাকে। কতদূর দৌড়াবি, দৌড়া শেষে ঘুরিয়ে নাটাই আমার কাছে, বুঝতে পারছ? মানে আমার কাছে, তোকে আমার কাছেই ঘুরে আসতে হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইবলিস নিরাশপ্রাপ্ত হওয়ার পরে, নৈরাশপ্রাপ্ত হওয়ার পর তিনি বসেছিলেন না, জান্নাতের গেটে গিয়েছেন। গেটে গিয়ে আব্বা আম্মারে ধোকা দিয়েছেন। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ধোকা দেওয়ার পরে আদম হওয়া জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি তোমাদের পাশেই থাকি, আমি তোমাদের দুইজনের জন্য আমি হিতাকাঙ্ক্ষী। কেন এসেছেন? আমি খবর নিয়েছি এই জান্নাতে আল্লাহ আপনাদেরকে রাখবে না, এত সুখের জায়গা রাখবে না মানে শোনেন, আমার কাছে একটা খবর আছে, তবে একদম লিগাল নিউজ আছে, কি রিয়েল নিউজ, সেটা বললো এই এত জান্নাতের ভিতরে এত কিছু। আল্লাহ বললো, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু ওখানে কেন নিষেধ করলো? কেন ভাই? আমি তো জানিনি। শয়তান বলতেছে, আমি জানি। ওই গাছের নিকট যাব, ওই ফল ভক্ষণ করবা, ইল্লা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা দুইজনই ফেরেশতা হয়ে যাবা, আর এরপরে আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না। আপনারা ঘটনা সবাই জানেন, দুইজনই ভক্ষণ করেছে, দুইজনের জান্নাতের পোশাক খুলে গিয়েছে। শয়তানের টার্গেট কি দেখেন? যারা আজকে পোশাক, বড় পোশাক থেকে ছোট ছোট পোশাক পরে, আর তাই অধিকার চাই, পোশাকের অধিকার চাইতে তুই ন্যাংটা থাকি গা, তোর ওইটুক পরে আসতে কয়েছে কিনা? পোশাকের অধিকার চাইছ, কথা কর ঢাকে। পোশাকের অধিকারটা তো সামান্য পোশাক পড়তে, ওইটুক তো খালি গায়ে আইতো, তোর পোশাকের অধিকার কি দরকার? এটা শয়তান, এটা ধোকা দিয়ে কাজগুলো করায়। আল্লাহ ডাক দিয়ে বলছে, ইয়া বানি আদম, সবাইকে বলছে, ইয়া বানি আদম لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون
আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইয়া বানি আদম, সবাইকে বলছে, শুধু মুসলমানকে বলে নাই, শুধু জামগড়ার মুসল্লিদেরকে বলে নাই, সবাইকে বলছে ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, যেভাবে কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাহ, তোমাদের পিতামাতাকে জান্নাতের ভিতরে থাকা অবস্থায় ধোঁকা দিয়ে বের করে এনে গায়ের পোশাক পর্যন্ত খুলে নিয়েছে। এরপরে তারা একজন আর একজনের দিকে এই অবস্থায় তাকিয়েছে, শয়তান খিলখিল করে হেসেছে যে এটাই তো আমি চাচ্ছিলাম যে পোশাক খুলুক। আল্লাহ কয় শোনো, ইন্নাহু ইয়ারাকুম, সে তোমাদেরকে দেখে, এমন জায়গা থেকে সে তোমাদেরকে দেখে, ওয়া কাবিলুহু, এবং তার দলবল, মিন হাইসু লা তারাউনাহুম, এমন জায়গা থেকে দেখে কিন্তু আমরা দেখতে পারি না। এজন্য আল্লাহ বলছে খেয়াল করো তোমার আব্বা আম্মার ঘটনা কেন দিলাম। আব্বা আম্মার পোশাক খোলার ঘটনা আল্লাহ কোরআনে দিয়ে আব্বা আম্মারে ছোট করেন নাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ছোট করেন নাই। আল্লাহ বোঝাতে চাইছে পিতামাতা জান্নাতে থাকা অবস্থায় যদি ধোঁকা খেতে পারে, আমরা ধোঁকার দুনিয়াতে আছি, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে কি পারে না? পারে। এজন্য বলতো সাবধান থাকো, যখনই মনে হবে শয়তান ধোঁকা দিচ্ছে তখনই ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবীজি বলেছেন মসজিদে আসার সময় অনেক সময় শয়তান ধোঁকা দিয়ে থাকে মানুষদেরকে, ধোঁকা দেয় না? অনেক সময় ধোঁকা দিয়ে থাকে। যখন ধোঁকা দিবে তখন তোমরা একটা দোয়া পড়বে, আমার সাথে সবাই পড়ার চেষ্টা করবেন। আউযু বিল্লাহিল আযীম, পড়েন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া কেউ যদি মসজিদে ঢোকার সময়, ফজরের টাইমে ঢোকার সময় যদি কেউ দোয়া পড়ে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, তখন শয়তান বলে আল্লাহ এই লোকটা সারাদিন আমার থেকে মুক্ত হয়ে গেল, আমি আর তারে কোনোভাবে আর গুনাহ করাতে পারবো না। আল্লাহু আকবার বলেন। পড়া যাবে ইনশাআল্লাহ? একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া পড়লে শয়তান ধোঁকা দিতে পারবে না। এজন্য আল্লাহ বলতে শোনো, শয়তান কি জিনিস? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে ইন্নাশ শাইতানা লাকুম, নিশ্চয় শয়তান তোমাদের জন্য আদুউন, সে শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু হিসাবে গ্রহণ করবা। ইন্নামা, নিশ্চয়, ইয়াদউ, সে আহ্বান করে, ডাকে, হিজবাহু, এবং তার দলবল তোমাদেরকে আহ্বান করে কেন? লিয়াকুনু, যেন তোমরা হয়ে যেতে পারো মিন আসহাবিস সাঈর, জাহান্নামের অধিবাসী হয়ে যেতে পারো। এবার আল্লাহ বলতে যাদেরকে শয়তান ধোঁকা দিয়ে দিয়ে মুরিদ বানিয়ে নিয়েছে, বশীকরণ করে নিয়েছে, ইস্তাহবাযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, বশীকরণ করার পরে ফাআনসাহুম, তাদেরকে ভুলিয়ে দেয়, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর কোরআন থেকে, মন থেকে। বলেন তো বর্তমান সময়ে সারাদিনে মোবাইল চালাইতে বেশি ভালো লাগে না কোরআন পড়তে বেশি ভালো লাগে? হ্যাঁ, এভরিওয়ান, কেউ বাদ নাই, সময় পাইলে সেই মোবাইলে। কিন্তু আল্লাহর কোরআনের একটু তেলাওয়াত করার দরকার ছিল, আল্লাহর কোরআন পড়ার দরকার ছিল। আন যিকরিল্লাহ, আমাদেরকে বশীকরণ করে নিয়ে, মুরিদ বানিয়ে নিয়ে শয়তান কি করে? আল্লাহর কোরআন থেকে আমাদেরকে ভুলিয়ে দেয়। যারা আল্লাহর কোরআনকে ভুলে গেছে, উলাইকা হিজবুশ শাইতান, আল্লাহ বলছে তারাই মূলত শয়তানের দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল খাসিরুন, আর যারা শয়তানের দল তারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। একবার কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে কি? আচ্ছা, শেষের দিকে চলে এসেছি। একবার কারোর কিছু যদি জানার থাকে, আমার বক্তব্য শেষ হোক তখন জানবেন, মাঝখানে কথা বলেন না। আল্লাহ বলছে ওয়াজকুর আবদানা আইয়ুব, এই কোরআনে আবদানা স্মরণ করো, আমার যে বান্দা আইয়ুব, আইয়ুবের কথা স্মরণ করো। ইজ নাদা, ইজ যখন নাদা, তিনি ডেকেছিল রব্বাহু, তার রবকে ডেকে কি বলেছিল? আন্নি, নিশ্চয়,
মাসানিয়া শাইতানু বিনুসবি ওয়া আযাব। পরে টাইম কত এটা? আচ্ছা, আল্লাহ তিনি বলছেন, আল্লাহ নিশ্চয় শয়তান আমাকে আযাবে ফেলে দিচ্ছে এবং আমাকে কষ্টে ফেলে দিচ্ছে, আমি ধৈর্য ধরতে পারতেছি না আল্লাহ। এই ইবলিস একবার আইয়ুব নবীর কাছে গিয়ে বলছিল, আইয়ুব তোমার এত সম্পদ, তোমার এত টাকা পয়সা, এই জন্য তুমি আল্লাহরে বলো না। তোমার যদি টাকা না থাকতো, এত শান শৌকত মর্যাদা যদি না থাকতো, তাফসিরে এসেছে ওনার কেমন সম্পদ ছিল। ওনার দুইটা এরকম গোলা ছিল, গোলা বোঝেন তো, মানে গোদাম বলে আর কি। একটা গোদামে পুরা গোদামে স্বর্ণ ছিল, আর একটা পুরা গোদামে রূপা ছিল। সুবহানাল্লাহ। শয়তান বলছে, শোনো, পারলে তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ আমার সব ধ্বংস করে দিক, তারপরে আমি ইবাদত করব, দেখি তুমি পারো কিনা। উনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। চ্যালেঞ্জ গ্রহণ করার পরে আস্তে আস্তে তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল, তার শরীরে পোকা লেগে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, টানা 18 বছর যখন পোকা লেগেছে, পোকা লাগার পরে সব ধ্বংস হয়ে গেছে। তার কয়েকজন স্ত্রী, মাত্র একজন স্ত্রী, সবাই চলে গেছে। বাজারে এলাকায় যেখানে নোংরা ফেলায়, যেখানে আবর্জনা ফেলায়, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গিয়ে সেখানে ফেলে দিচ্ছে। তিনি আল্লাহর জিকির করেন, জিকির আজগার করেন। শয়তান বারবার ধোঁকা দেয় যে তুমি আমার কথা শোনো, তাইলে তুমি মুক্তি পেয়ে যাবে। কয় না, তোমার কথা শুনবো না, যেহেতু চ্যালেঞ্জ গ্রহণ করেছে। 18 বছর পার হয়ে গেল। মাঝখানে একদিন তার স্ত্রী, তার নাম রহিমা, আরেকটা নাম আছে, তিনি বাড়িতে বাড়িতে কাজ করে খাবার নিয়ে আসেন, তারপরে তিনি খাবার খান। একদিন এসে দেখেন তার মাথার চুলের যে 2টা বেনি, একটা বেনি তার নাই। দেখে প্রচণ্ড রাগ হয়ে গেছে, রহিমা বেনি কোথায় গেল? সারাদিন কোথাও খাবার পাই নাই, তাই চুল বিক্রি করে আমি আপনার জন্য খাবার এনেছি। আর একটা সংবাদ এনেছি। কি সংবাদ? আসার সময় আপনার পরিচিত, সে পরিচয় দিল আপনার পরিচিত, তিনি বলেছেন যদি আপনি একটু মদ পান করেন তাইলে আপনার এই অসুখ ভালো হয়ে যাবে। তখন আইয়ুব নবীর এত রাগ হয়েছে যে আমি যদি সুস্থ হই তোর 100 বেদ্যে পিটাবো, 100 বেদ্যে তোর পিটাবো আমি। 18টা বছরে তিনি কষ্ট করেছেন। কষ্ট করার পরে যখন তার জিহ্বায় পোকা লেগে গেছে, তারপরেও তার কোনো আফসোস ছিল না। জিহ্বায় পোকা লেগে গেছে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, وَإِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الراحمين। আয় আল্লাহ, আমি কষ্টে পড়েছি, বিপদে পড়েছি, আর তুমি তো আরহামুর রাহিমিন। তিনি বলেন না আল্লাহ আমারে ভালো করে দেন, এটা বলেন না, শুধু বলছেন আপনি আরহামুর রাহিমিন, আপনি রহমান, আপনি রহিম, আপনি অনেক দয়াশীল, এতটুকু বলেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আইয়ুব, দেরি করো না, অনেক কষ্ট হয়েছে, পাও দিয়ে মাটিতে আঘাত করো। আঘাত করলেন, সচ্ছল পানি বের হলো। এটা এমন পানি, ঝর্ণার পানির মতো মিষ্টি পানি। তিনি গোসল করে একবারে পরিষ্কার হয়ে গেলেন। এর কিছুক্ষণ পরে রহিমা আছেন, উনি তো আগের মতো নাই, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছেন, চাঁদের মতো চেহারা ঝলঝল করছে। রহিমা এসে বলছে, আচ্ছা এখানে আমার স্বামী ছিল, আপনি কি আমার স্বামীরে দেখছেন নাকি? বারবার বলতেছি, কাই চেহারাটা তো অনেকটা আপনার মতোই দেখছি, এরকমই তো মনে হচ্ছে। তো উনি পরিচয় দিলেন যে আমি তোমার স্বামী, আল্লাহ আমার সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি সুস্থ হওয়ার পরে ওনার ওই সে মানত করছিল না 100 বেদ্যে মারবে, তো এখন 100 বেদ্যে মারবে। জিবরাইল এসে বললেন, দেন আপনার বিপদে এই তো ছিল, আরে এই মানত করছেন কেন? একটা কাজ করেন, আপনি 100 কাঠি একখানে করেন, ছোট্ট ছোট্ট কাঠি একখানে করে একসাথে বাঁধেন। বাঁধার পরে এই 100 কাঠিকে আস্তে করে মৃদু করে আপনার স্ত্রীকে আঘাত করবেন, আল্লাহর এটা ওয়াদা পূরণ হয়ে যাবে, আপনার মানত পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 100 বেদ্যে মারা লাগবে না। এই যে শয়তান চ্যালেঞ্জ করে তারা যে কষ্টের ভিতরে ফেলে দিয়েছিল, এরকম অনেক সময় দেখবেন 2 বন্ধু চ্যালেঞ্জ ধরে, বাজে খারাপ চ্যালেঞ্জ, এটা শয়তান তখন তার ভিতরে ঢুকে যায়, তার ভিতরে ঢুকে শয়তান এগুলো করতে থাকে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের এখানে উপস্থিত হয়েছি,
আমরা শেষ করে দিচ্ছি এখনই। আরেকটা কথা মনে রাখবেন, মানুষ যখন রাতের বেলা ঘুমায় তখন শয়তান তার কাঁধে, গলায়, মাথার এখানে 3টা গিট দেয়। গিট দেওয়ার সময় বলে, ঘুমাবা, ঘুমাও ঘুমাও, আরও অনেক সময় আছে, ঘুমাও। ঘুম থেকে ওঠার পরে প্রথম কেউ যদি দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে একটা গিট খুলে দেয়, সুবহানাল্লাহ। এরপরে ওযু করার সঙ্গে সঙ্গে 2টা গিট খুলে যায়। আল্লাহর বান্দা নামাজে যখন দাঁড়াবে সমস্ত গিট খুলে যাবে, মনের ভিতরে প্রশান্তি এসে যাবে, সুবহানাল্লাহ। মানুষ যখন নামাজে দাঁড়ায়, ইদা নুদিয়া লিস-সালাতি, যখন নামাজের জন্য আহ্বান আজান দেওয়া হয় তখন শয়তান দৌড়াতে থাকে বায়ু ছাড়তে ছাড়তে, বুঝছেন। এবার আবার চলে আসে নামাজে দাঁড়ানোর টাইমে, ইকামত হয়, ও আবার চলে যায়। ইকামত হওয়ার পরে ও আবার আসার পরে আপনার মনের ভেতরে ঢোকার পরে এটা স্মরণ করায়, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো, এটা মনে করো, করতে করতে শেষ পর্যন্ত মনে থাকে না কয় রাকাত পড়ছে। হয় না মাঝে মাঝে? হ্যাঁ, এইরকম হয়, মাঝে মাঝেই হয়, আমাদেরও মাঝে মাঝে হয়ে যায়, কয় রাকাত পড়ছে আর মনে নেই, এটা শয়তানি করায়। তো একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, হুজুর আমার তো নামাজে এরকম হয়। কয় যখনই নামাজের ভিতরে এরকম হবে তুমি বলবা আউযু বিল্লাহ, মনে মনে আউযু বিল্লাহ বলবা, আর থুতু ফেলানোর মতো বাম দিকে হালকা একটু বেঁকা হয়ে 3বার থুতু ফেলানোর মতো একটু ভাব নিবা, আউযু বিল্লাহ বলবা, দেখবা সে এখান থেকে দৌড় দিয়ে সে পালিয়ে চলে যাবে, সে তোমার কাছে সে থাকতে পারবে না। এই জিনিসগুলো একটু কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। টয়লেটে ঢোকার সময় কেউ যদি দোয়া না পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এই দোয়া যদি আপনি না পড়েন, আল্লাহ আমি এখানে প্রবেশ করলাম, এখানে যে জিন আছে, স্ত্রী জিন এবং পুরুষ জিন, ওরা বসবাস করে টয়লেটে, ওদের থেকে আমি আশ্রয় চাচ্ছি। কেউ যদি দোয়া যদি ভুলে যায় টয়লেটে যাওয়ার পরে, শয়তান তাদেরকে গোপন অঙ্গনে খেলায় লিপ্ত হয়ে যায়। খুব সাবধান, এই দোয়া পড়তেই হবে সবাইকে টয়লেটে ঢোকার সময়। টয়লেটে ঢোকার সময় পাও দেওয়া লাগে কোন পা বলেন তো? বাম পাও। বেরোয়ার সময় আর দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এই যে দোয়াটা, এই দোয়াটা যেন আমাদের ভুল না হয়। আর যখনই দেখবেন গুনার কথা শোনার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই ছোট্ট আমল করা যাবে ইনশাআল্লাহ। রাগের মাথায় আউযু বিল্লাহিল আযীম, মসজিদে ঢোকার সময় যদি